একবার স্পাইডারম্যান কাশ্মীরের বরফ ঢাকা উপত্যকায় ঘুরতে গিয়েছিল। সে একটি উঁচু বরফ ঢাকা পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে নিচে পড়তে শুরু করলো। স্পাইডারম্যান সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠল। সে বিদ্যুতের গতিতে নিচে নেমে বরফে আটকে পড়া মানুষদের একে একে নিরাপদে বের করে আনতে লাগলো। কিন্তু তখনই বরফের পাহাড়ের ভিতর অদ্ভুত এক কম্পন শোনা গেল। মাটি কাঁপতে লাগলো এবং পুরো পাহাড় ফেটে গেল। সেই ভয়ঙ্কর তুষার ঝড়ের মাঝখান থেকে এক বিশাল বরফের দানব বেরিয়ে এলো। তার চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছিল। সে বন জঙ্গল উপড়ে ফেলতে ফেলতে শহরের দিকে এগিয়ে যেতে লাগলো। স্পাইডারম্যান তখন তার পথ আটকে দাঁড়ালো। শুরু হয়ে গেল তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। দানব তার বরফের শক্তি দিয়ে স্পাইডারম্যানের উপর প্রবল আঘাত করলো। আঘাতে স্পাইডারম্যান মাটিতে পড়ে গেল এবং অচেতন হয়ে গেল। দানব তখন পুরো শহরে তাণ্ডব শুরু করলো। ঠিক সেই সময় তীব্র আলো নিয়ে এক ঝড়ের মতো শক্তি সেখানে উপস্থিত হলো। সেই শক্তি স্পাইডারম্যানকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিল। কিছুক্ষণ পর স্পাইডারম্যান ধীরে ধীরে চোখ খুলল এবং আবারও আকাশের দিকে উড়ে গেল। সে দেখলো বরফের দানব শহরটাকে পুরোই ধ্বংস করে দিতে চলেছে। আবার তারা মুখোমুখি দাঁড়ালো, কিন্তু এবারও দানব শক্তি দিয়ে স্পাইডারম্যানকে দুর্বল করে ফেলতে লাগলো। আহত স্পাইডারম্যান মানুষের দিকে তাকিয়ে বলল, আমার স্যুটের শক্তি দরকার। যদি তোমরা সত্যি আমাকে সুপারহিরো মানো তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করো। বন্ধুরা, তুমি এই ছবিগুলোর মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তুমি কোন ধর্মে তা কমেন্টে জানিয়ে যেও। এরপর অন্ধকারের মাঝখান থেকে এক বিশাল আকৃতি সামনে এসে বলল, তুমি একা নও স্পাইডারম্যান, তোমার সাথে মানুষের ভালোবাসা আর বিশ্বাস আছে। আমার শক্তিই তোমার শক্তি। হঠাৎ করে স্পাইডারম্যানের স্যুটে প্রবল শক্তি বেড়ে গেল। তার ক্ষমতা দ্বিগুণ হয়ে গেল। সে আগের চেয়ে আরো দ্রুত এবং আরো শক্তিশালী হয়ে উঠল। তারপর এক প্রচন্ড আঘাতে সেই বরফের দানবকে চিরতরে ধ্বংস করে দিল।